তো বাজার থেকে কি কি এনেছি চলো দেখাচ্ছি। আমি শুধু টোপলাটা দেখাচ্ছি, এই যেখানে অনেক কিছু আছে আর এখানে অনেক এনেছি, তো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখা যাক কি কি নিয়ে এসেছি। গুড মর্নিং গাইস। তো এই যে এখানেই দেখতে পাচ্ছ কি বৃষ্টি হচ্ছে, একদম সকাল থেকে স্টার্ট করেছি। তো আজকে মঙ্গলবার, তো আজকে হনুমানজির পুজো। তো আমি কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছি। এই যে দেখতে পাচ্ছ আমি স্নান করে নিয়েছি, যেহেতু এত বৃষ্টি ছিল তো আমি কিন্তু ভিজে ভিজে কাজ করেছি। আর যেহেতু আমি ছাতা নিয়ে কাজ করতে পারি না, তো আমি ভিজে ভিজে কাজ করে একদম ফুল তুলে নিয়েছি। আর এখানে যে ফুল দেখতে পাচ্ছ একদমই অল্প পেয়েছি, যেহেতু এত বৃষ্টি, তো বৃষ্টির মধ্যে কিন্তু বেশি একটা ফুল ফোটে না। আর এখানে কিন্তু যে 7:15 বাজে আমি ঘরে এসে কিন্তু মেয়েকে ডাকছিলাম, তো মেয়ে বলছিল পরে উঠবে। আর এখানে এই যে একদম পুতুলগুলো চুপচাপ নিঝুম হয়ে আছে, দেখতেই পাচ্ছ। যেহেতু ছেলে ওঠেনি, ছেলে উঠলে তো হাল্লা করবে, একদম পুরা বাড়িটা একদম মাথায় তুলে রাখবে। আর এখানে কিন্তু আমি তো সিঁদুর পরতে চলে আসলাম। আর এখানে তো আমি সিঁদুর পরে নিচ্ছি। আর এখানে কাপড়গুলো পিছনে মেলে দিয়ে রেখেছি, ফ্যান চালিয়ে দিয়েছি, যেহেতু বৃষ্টি শুকাবে তো না বাইরে, তো সেজন্য ঘরে মেলে দিয়েছি। তো সিঁদুর পরা আমার হয়ে গেছে। আর এইখানে হচ্ছে আমার সুকেছের মধ্যে যে গণেশ বাবাজি আর হচ্ছে হনুমান বাবাজি বসিয়ে রেখেছি। তো ঘুম থেকে উঠে আমি প্রথমে দর্শন করে তারপরে আসি। তো এখানে যে মন্দিরে চলে আসলাম, তো হচ্ছে প্রথমে হচ্ছে বাসি ফুলগুলো আমি তুলে নিচ্ছি, সেগুলো আমি একটা বালতির ভিতরে রেখে দিব, তারপরে কিন্তু ঠাকুরকে স্নান করাবো। তো এই যে আমি একটা গামলা নিয়ে নিচ্ছি, তার মধ্যে জল নিয়ে তো আমি এই যে ঠাকুর স্নান করাচ্ছি লক্ষ্মীনারায়ণকে। তো আমাদেরও যেহেতু রুলস, আমরা রোজ স্নান করি, তো ঠাকুরদেরকেও কিন্তু স্নান করাতে হয়। তো আমি ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট। তো এর নিচে এই যে পিঁপড়াও চলে এসেছে, মিষ্টি দিয়েছি যেহেতু। আর এখানে এই যে হনুমানজিকে আজকে লাল জবা ফুল দিতে পারিনি, যেহেতু আমাদের গাছে লাল জবা আজকে ফোটেনি। এত বৃষ্টিতে কি আর ফুল ফোটে? ঠিক ফুটেই না, একদমই খুব কম। তো এই যে এইখানে আমার সব ঠাকুরকে দেওয়া হয়ে গেছে। এবার তারপরে কিন্তু আমি এই ঠাকুর ঘর থেকে বেরিয়ে কিন্তু আমার আরও অনেক কাজ আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো যে আমি প্রতিদিন কিভাবে কাজ করি। তো এখানে প্রথমে মা মুড়ি মেখেছিল, চা দিয়ে মুড়ি খেয়ে নিলাম। এবার তারপরে কিন্তু চলে আসলাম ছেলের হোমওয়ার্ক করাতে। তো ছেলে কিন্তু ঘুম ভাঙছিল না, তবু আমি টেনে তুলেছি। তো ছেলে যাই হোক মুখ ঢেকে রাখছে, তো ওকে আগে হাসিয়ে নিলাম, ঘুম ভাঙিয়ে তারপরে হোমওয়ার্ক করিয়েছি। তো এইখানে হচ্ছে আমি ভাত বসিয়েছি, আর একটিতে জল বসিয়েছি, যেহেতু ছেলে স্নান করবে, গরম ঠান্ডা লাগছিল বলে। তো এখানে রান্নাও আমার হয়ে গেছে, বাটা করেছি। আর হচ্ছে আমি সয়াবিনের তরকারি করেছি কোয়াশ দিয়ে। তো এই যে পাতলা করে ঝোল করেছি একদমই। তো এখানে যে ছেলে একদম রেডি হয়ে টিভি দেখছিল, আর হালকা হালকা বৃষ্টিও পড়ছিল আর কি। তারপরে ছেলেকে যাই হোক স্কুলে পাঠিয়ে দিলাম। এবার আমি বাড়িতে কিছু কাজ করে তারপরে এই যে বেরিয়ে পড়লাম ছেলের স্কুলে যাব বলে। আর আমাদের যেহেতু গ্রামের বাড়ি, সবাই বুঝতেই পারো যে মানে চারিদিকে জল, একদম জলে জলে এলাকার হয়ে গেছে একাকার। তো এইখানে হচ্ছে এই যে নদী, তার সাথে এই জমিগুলো একদম জলে নদী হয়ে গেছে। তো এখানে বাজারে চলে আসলাম ছেলের স্কুল থেকে। তো কিছু বাজার করে নিলাম, কেনাকাটি করে নিলাম। আর তারপরে আসার পথে এই দিদি ভাইটার একটা পার্সেল চলে এসেছে, তো ওই যে পার্সেলটাও নিয়ে নিল রাস্তাতে। এবার বন্ধুরা তারপরে বলছি আমি যেগুলো বাজার করেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে হচ্ছে ঠাকুরের জন্য 2টো ধূপকাঠি প্যাকেট, এখানে হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন খাবার জন্য নিয়ে এসেছি। আর তারপরে হচ্ছে একটা মোমবাতির প্যাকেট, আর হচ্ছে অনেক কিছুই এনেছি, মানে যতটুকুনো দরকার ততটুকুনো। তো এখানে হচ্ছে পাস্তা নিয়ে এসেছি, যেহেতু বৃষ্টির দিন সব সময় দোকানে যাওয়া হয় না, আর ছেলে মেয়ের বায়না বিকেল হলে খেতে চায়, তার জন্য নিয়ে এসেছি। ডিমও নিয়ে এসেছি, তো যখন খাবে তখন শুধু বানিয়ে দিব। আর বাড়িতে আমার সস কেনা আছে, তো সেটার জন্য যেতে হয় না। আর এখানে হচ্ছে একটা হাফ কিলো হলুদের প্যাকেট নিয়ে এসেছি, তো আমার অনেক হয়ে গেছিলো হলুদ, সেজন্য। আর এখানে হাফ কেজি সর্ষের তেল নিয়ে এসেছি, শ্যাম 2টো নিয়ে এসেছি, হাফ কেজি যেহেতু ঠাকুর ঘরে রাখবো। আর এখানে হচ্ছে গরম মশলার গুঁড়োর প্যাকেট, আর আমি গরম মশলা কিন্তু বেটেও খাই, আর কখনো কখনো ফাঁকিও খাই। আর জিরা, এই যে গুঁড়া, আর যেহেতু আমি জিরা গোটা জিরা একবারে 1 কিলো কিনে নেই, আমার অনেক দিন চলে যায়। আর ফাঁকিটা হালকা কিনে রাখি, যেহেতু যখন আত্মীয় স্বজন আসে তখন হালকা পাতলা শর্টকাটে রান্না হয়ে যায়। তো এখানে হচ্ছে বিস্কুটের প্যাকেট,
আর হচ্ছে চিনি নিয়ে এসেছি। আমার গাছে আম আছে, টক খাবো বলে। মা যেহেতু গুড় দিয়ে বেশি একটা পছন্দ করে না সেজন্য। আর হচ্ছে ঠাকুর ঘরে জন্য প্রদীপে দেওয়ার জন্য ঘি নিয়ে এসেছি। তো এই হচ্ছে আজকে আমার বাজার। তো আরও বাজার আরেকটা আছে, সেটা দেখাবো, সেটা তোমরা বলবে সেটা কি এনেছি। তো এই হচ্ছে প্যাকেট দুটো, এই দুটো কি এনেছি সেটা তোমরা কমেন্টে অবশ্যই বলবে। আর নিয়ে এসেছি ছেলের জন্য দুটো সিঙ্গারা এখানে শুধু, আর দুটো নিয়ে এসেছি সেখানে হচ্ছে মিষ্টি আর সিঙ্গারা। তো এখানে দেখাচ্ছি, এই যে খুলে দেখাচ্ছি, এখানে হচ্ছে দুটো রসগোল্লা আছে গুড়ের, আর দুটো সিঙ্গারা আছে। যেহেতু ছেলে মিষ্টি দিয়ে ভালোবাসে সেজন্য, আর মেয়েটা আলাদাই এনেছি যেহেতু ও মিষ্টি খাবে না বলে। তো এই ছিল আজকে আমার বাজার। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবে। আর আমার ইউটিউবে সার্চ করবে মিষ্টি পরিবার নামে, সেখানে গিয়েও লাইক কমেন্ট শেয়ার করে আসবে। তো এইখানেই আমি ভিডিওটি কিন্তু শেষ করছি।